অবশেষে পোড়া রোগীদের জন্য 150 শয্যার বিশেষায়িত বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইউনিট পেতে যাচ্ছে চট্টগ্রামবাসী। সেপ্টেম্বরে শুরু হয়ে 2 বছরের মধ্যে শেষ হবে নির্মাণ কাজ। চট্টগ্রামে এক অনুষ্ঠানে সরকারি মেডিকেলের নষ্ট যন্ত্রপাতি ও বিকেলে চিকিৎসক না থাকা নিয়ে ক্ষোভও জানান স্বাস্থ্যমন্ত্রী। দেশের দক্ষিণাঞ্চলের দগ্ধ রোগীদের একমাত্র ভরসা চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতাল। বার্ন ইউনিটের 25টি বেডের উপর নির্ভরশীল এই অঞ্চলের বিশাল জনগোষ্ঠী। সেই অভাব গোছাতে চট্টগ্রাম মেডিকেল কলেজ পাচ্ছে 150 শয্যার বার্ন ইউনিট। চীনের অর্থায়নে আধুনিক এই বার্ন ইউনিটের প্রস্তাবনা পাশ হয়েছে একনেকে। প্রধানমন্ত্রীর চীন সফরের পরেই এই মাসেই ভিত্তিপ্রস্তর স্থাপন ও সেপ্টেম্বরে শুরু হবে নির্মাণ কাজ। আমরা এখন চূড়ান্ত পর্যায়ে চলে গেছি, এটা একনেকে পাশ হয়ে গেছে। মাননীয় প্রধানমন্ত্রী চীন সফরে যাচ্ছেন এবং ওনার সাথে বাংলাদেশের যে চীনের রাষ্ট্রদূত উনিও যাবে। তো আশা করছি ওনারা দেশে ফিরে আসলে আমরা এটা করতে পারবো। এই মাসেই আমি করার চেষ্টা করব, আর এটা যত দ্রুত সম্ভব আজকে করি কাজ সেপ্টেম্বর মাসের মধ্যে আমরা কাজ শুরু করব। পরিদর্শন শেষে হাসপাতালের সার্বিক সমস্যা, নষ্ট যন্ত্রপাতি ও চিকিৎসা সেবা নিয়ে চিকিৎসকদের সাথে বৈঠকে বসেন স্বাস্থ্যমন্ত্রী। মেডিকেল কলেজগুলোতে একটা সরকারি হাসপাতালে বিকাল 5টার সময় গিয়ে যদি কেউ না পাওয়া যায় তাহলে তো খারাপ লাগার কথা। আমি পেয়েছি, আমি সেরকম আমার কাছে প্রমাণ আছে। যে এলাকার সংসদ সদস্য ওই হাসপাতালে গিয়ে ব্লাড প্রেশার চেক করান, নিজেদের চেক আপ করেন, তাহলে তো হাসপাতালের মান অনেক বাড়ে। ওনারা যদি আস্থাটা প্রকাশ করতে পারেন তাহলে তো সাধারণ মানুষেরও আস্থা ফিরে আসবে। 2 দিনের চট্টগ্রাম সফরে বিভিন্ন ক্লিনিক ও হাসপাতালের সার্বিক চিকিৎসার মান পর্যবেক্ষণ করেন স্বাস্থ্যমন্ত্রী। মুজিবুল হক, ডিভিসি নিউজ, চট্টগ্রাম। নগদের কাছে সব গ্রাহকই প্রিয়, তাই তো সারা দেশে ক্যাশ আউট চার্জ সবচেয়ে কম।